সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৩.৫ বছর পেরিয়ে গেল, মামলার তদন্তে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বিভিন্ন তদন্তকারী সংস্থা একের পর এক সময় চেয়ে আদালতের কাছে আবেদন করলেও রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হয়েছে। এই অবস্থায় ন্যায় বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা ও হতাশায় দিন কাটছে সাগর রুনি পরিবারের। সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে ১২১ বার। সবশেষ গত ১৪ সেপ্টেম্বর প্রতিবেদন জমার দিন ধার্য থাকলেও তদন্তকারী সংস্থা পিবিআই তা জমা দিতে পারেনি। ৩০ নভেম্বর প্রতিবেদন জমার নতুন দিন ধার্য করেছে আদালত। এই মামলায় তদন্ত কর্মকর্তা বদলেছে ৮ বার। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যায় জড়িতদের ৪৮ ঘন্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার কথা বলেছিলেন সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ১৪.৫ বছরের বেশি সময় কেটে গেলেও রহস্যাবৃত থেকে গেল এই জোড়া হত্যা মামলা। থানা পুলিশ, ডিবি এবং র্যাবের পর এই মামলার তদন্ত করছে পিবিআই। রাজনৈতিক পট পরিবর্তনের পর মামলাটির তদন্তের জন্য ৬ মাস সময় বেঁধে টাস্ক ফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। পরে তা ১ বছর উন্নীত হলেও সেই সময়সীমাও পার হয়েছে। ৫ আগস্টের পরও মামলাটির অগ্রগতি না হওয়ায় হতাশ সাগর রুনির পরিবার। কি এমন আছে এর ভিতরে, কেমন রাঘব বোয়াল যে একেবারে আওয়ামী লীগ সরকারের চাইতে ঊর্ধ্বে, এখন তত্ত্বাবধায়ক সরকারের চাইতে ঊর্ধ্বে, যে এরা বের করতে পারতেছে না। এটা আমি হতাশা। একটা কি সূত্র নাই আমার ছেলে মারা যাওয়ার, যে ওনারা বের করতে পারতেছে না। সেই আগের মতোই যে চুপ থাকা এবং কোনো রকম কোনো রেজাল্ট না আসা, ন্যূনতম অগ্রগতি না হওয়া, সেটা তো আসলে আমাদের হতাশা অনেক বাড়িয়ে দিয়েছে। আমরা তো আসলে বিচারে আসা অনেক আগেই ছেড়ে দিয়েছি, যেটা আদৌ হবে। গত সরকার যখন ছিল অনেকে আশা করছিল যে গভর্নমেন্ট থেকে আমরা কিছু একটা পাবো বলে বিচারটা, বাট আনফরচুনেটলি পাচ্ছি না, সেটা অনেক দুঃখজনক। সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন না হওয়ায় আলোচিত হত্যা মামলাগুলো আলোর মুখ দেখছে না বলে জানান এই অপরাধ বিশেষজ্ঞ। আমরা ভেবেছি ডক্টর ইউনূসের সরকার একটা ভিন্ন সরকার, এবং যারা গত সরকারে কষ্ট পেয়েছে তাদের কষ্ট লাঘব করবেন উনি, কিন্তু সেটা তো আমরা দেখি না। তার কারণটা কি? তার কারণটা যে রাষ্ট্রীয় কাঠামোটা ও আগের সরকার তৈরি করেছিল এবং সেটা সেভাবেই আছে। বাদীপক্ষের আইনজীবী বলেন, সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেখ হাসিনা সরকারের আমলে বাধাগ্রস্ত হওয়ায় ১৩ বছর পরেও তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখছে না। তখন যেমন তরতাজা সবকিছু ছিল লাইভ, তখন আইডেন্টিফাই করাটা যেমন সহজতর ছিল, এখন সেটা তেমনই কঠিন হয়ে গেছে। দুইজন মানুষের ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, কিন্তু তার কোনো শেষ পর্যন্ত গতি করতে পারে নাই। এখন যে গুরুত্ব দেওয়া হয়েছিল, এই গুরুত্বের শুরু থেকে দিলে হয়তো আরো তাড়াতাড়ি এই বিষয়টার রহস্য উন্মোচিত হতো। টাস্ক ফোর্সের প্রধান ও পিবিআইর অতিরিক্ত মহাপরিদর্শক মোস্তফা কামালের কাছে মামলার অগ্রগতি জানতে চাইলে তিনি সরাসরি বক্তব্য না দিয়ে জানান, এখনো সুনির্দিষ্ট করে বলার মতো কিছু পাওয়া যায়নি। অনেক বছর আগের ঘটনা হওয়ায় এখন তথ্য প্রমাণ পাওয়াও কঠিন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ফ্ল্যাট থেকে সাগর রুনির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।